আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পোল্যান্ডের টোটাল ওয়ার্ক পারমিট আর সাপোর্টিং ডকুমেন্ট, কি কি ডকুমেন্টগুলো আসে ওয়ার্ক পারমিটের সাথে বা কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এমবাসিতে ফাইল সাবমিট করার জন্য। এগুলার টোটাল প্রসেসিংটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন। সবার প্রথমে আসবে আপনার ওয়ার্ক পারমিট। এটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যেটা পোল্যান্ড থেকে পাঠায়। ওয়ার্ক পারমিটের পরের পেজে থাকবে আপনার ভিসা রিকোয়েস্ট লেটার। এটা হচ্ছে আপনার ভিসা রিকোয়েস্ট লেটার। এটা আপনার পোল্যান্ডের যে কোম্পানি আপনার এম্বাসিকে একটা রিকোয়েস্ট লেটার মানে পাঠাবে আর কি। এখানে লেখা থাকবে যে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নাম বা আপনি কি কাজে আসতেছেন, হ্যাঁ, আপনাকে ভিসা দেওয়ার জন্য ভিসা রিকোয়েস্ট লেটার। আমি এখানে আর একটা ডকুমেন্ট দেখাতে মনে ছিল না, দুঃখিত। এটা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটের পিছনের পেজ। এটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের ফ্রন্ট পেজ, আর এটা হচ্ছে ওয়ার্ক পারমিটের পিছনের পেজ। এখানে আপনার ওই সিগনেচার থাকবে, তারপর আপনার কোম্পানির যে সিইও ওরও সিগনেচার থাকবে, আবার কত তারিখে সিগনেচার করছে এটা লেখা থাকবে, এই আর কি। যাই হোক, এখন আমরা আসি মূল বিষয়ে। এটা হচ্ছে আপনার ভিসা রিকোয়েস্ট লেটার। তারপরের পেজটা হচ্ছে আপনার লেটার অফ গ্যারান্টি। এটা হচ্ছে গ্যারান্টি লেটার। সবগুলো ফুলিশ ল্যাঙ্গুয়েজে, এই জন্য আপনাদেরকে ওই ফরি বোঝানো যাইতেছে না। এক পাশে ইংরেজিতে লেখা আছে ওইটাই। এটা হচ্ছে আপনার গ্যারান্টি লেটার, যে আপনি পোল্যান্ড থেকে কোথাও ভেগে যাইতেন না, বা আপনার যে এগ্রিমেন্ট শেষ হওয়ার পরে আপনাকে তারা নিজ দায়িত্বে আপনাকে আপনার নিজ দেশে প্রেরণ করবে। এটা হচ্ছে আপনার গ্যারান্টি লেটার। তারপরে পাবেন হচ্ছে লেটার অফ একুমেন্ডেশন। এটা হচ্ছে আপনার একুমেন্ডেশন লেটার। সমস্ত লেটারে আপনার যে কোম্পানির যে সিইও ওর সিগনেচার থাকবে এবং ডেট থাকবে কত তারিখে আপনার সিগনেচার করছে। এটা হচ্ছে আপনার লেটার অফ একুমেন্ডেশন লেটারে থাকবে আপনার কোথায় আপনি থাকবেন, আপনার যে ঘর ভাড়া করা হয়েছে আপনার জন্য 1 বছরের জন্য, ওইটার আপনার বিল্ডিং এর নাম্বার বা কত নাম্বার রুম, অথবা আপনার কোন রোডে, কোন শহরে, কোন এলাকাতে। আপনার একটা এগ্রিমেন্ট লেটার, যেরকম আমরা ঘর ভাড়া করি না, ঘর ভাড়া যে আপনার এগ্রিমেন্টটা থাকে, সেম আপনার এগ্রিমেন্ট লেটার, লেটার অফ রেকমেন্ডেশন। আমি আমার ডিসপ্লের পাশে দিয়ে দিব যে আমি আমার রেকমেন্ডেশন কোথায় ছিল আর কি, কোন বিল্ডিং এ আমার রেকমেন্ডেশন ছিল, এই আর কি। এখানে আপনার বিল্ডিং নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে। এটা হচ্ছে আপনার লেটার অফ রেকমেন্ডেশন। এখানে পলিশ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এখানে ইংরেজিতে লেখা আছে। ইংরেজিতে আমি ওই নেটে সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই দিব যে আমার কোথায় রেকমেন্ডেশন ছিল। এটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট লেটার, যে আপনার এগ্রিমেন্ট, আপনার কাজের এগ্রিমেন্ট, যে আপনি ওই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ কি কাজ করবেন, বা আপনার স্যালারি কত, আপনার খাবার কে প্রোভাইড করব, আপনার মেডিকেল কে প্রোভাইড করব, আপনার ফুড কে প্রোভাইড করব, আপনার যাতায়াত খরচ কে প্রোভাইড করব, আপনার ডিউটি টাইম, আপনার যে নাস্তার বিল এগুলোকে প্রোভাইড করবো। এগুলো সব লেখা থাকে এখানে, আপনি এখানে দেখলে বুঝবেন। এখানে লেখা আছে যে আমার কন্ট্রাক্ট হচ্ছে 1 বছরের। আপনার পিরিয়ড ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে আপনার 40 ঘন্টা 1 সপ্তাহ। রেকমেন্ডেশন কোম্পানি প্রোভাইড করব। ফুড যখন আপনার ডিউটির টাইম থাকবো তখন কোম্পানি প্রোভাইড করব। তারপরে যাতায়াত খরচ ফ্রি কোম্পানি প্রোভাইড করব। ইয়ার প্যাকেজ আপনার কোম্পানি প্রোভাইড করবো, আমার টিকিট। মেডিকেল কোম্পানি প্রোভাইড করবো। ওভার টাইম আপনার পোল্যান্ডের ল অনুযায়ী আমাকে প্রোভাইড করবো। ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবো। রেসিডেন্স পারমিট কোম্পানি প্রোভাইড করবো। তারপরে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে ওগুলো পোল্যান্ডের আইন অনুযায়ী এগুলো প্রোভাইড করা হবে। এখানে দেখুন ফার্স্ট পার্টি সিগনেচার করা আছে আমার কোম্পানির সিইও। এখানে আছে আপনার সেকেন্ড পার্টি আমি এখনো সিগনেচার করি নাই, যেহেতু আমি পোল্যান্ড যাইতাম না, আর এই জন্য আমি এখনো সিগনেচার করি নাই। এটা আপনার ফটোকপি, অরিজিনাল কপি আমার কাছে আছে। এটা হচ্ছে আপনার ফটোকপিটা আর কি। এখানে আমি এখনো সিগনেচার করিনি। তারপরে আসছে আপনার যে আপনার বাড়ি ভাড়া করা হয়েছে আপনার পোল্যান্ডে, ওই বাড়ি ভাড়ার টার্মস এন্ড কন্ডিশন, যে আপনি কি ব্যবহার করতে পারবেন, কি ব্যবহার করতে পারবেন না, এগুলো সব পোলিশ ল্যাঙ্গুয়েজে লেখা। যে আমার কোম্পানির নাম হচ্ছে আপনার আন্দ্রিক রাচিলিস্কি বুদুনিত্ব। এই কোম্পানির আপনার আমি আমার কোম্পানির যে কোম্পানিটা আমার, ওই কোম্পানির স্ক্রিনশট দিয়ে দিন, ওই স্ক্রিনে আপনারা দেখবেন আন্দ্রিক রাচিলিস্কি বুদুনিত্ব। এটা হচ্ছে আমার কোম্পানি আর কি। এটা হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানি। পোল্যান্ডের ভিতরে তারা আপনার বড় বড় ভবন তৈরি করে।
কন্ট্রাক্টে নিয়ে বড় বড় যেরকম রিয়েল এস্টেট কোম্পানি আছে না, আপনার বিল্ডিং তৈরি করে দেয়, ইলেকট্রিক্যাল বা আপনার কনস্ট্রাকশন কাজ, মানে সমস্ত কিছু তারা আপনাকে ফ্ল্যাট রেডি করে দেয়। এই আর কি, এটাই হচ্ছে আপনার আমার কাজ ওইখানে। আমার কাজ ছিল আপনার অ্যাজ আ সিভিল ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার আর কি। তো এখানে আপনার লেখা থাকবো বিস্তারিত আপনার বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন, যে আপনি তাদের কি কি ব্যবহার করতে পারবেন, মানে বারান্দা ব্যবহার করতে পারবেন কিনা, বা বাড়ির পিছনে যে আপনার ব্যাকইয়ার্ড থাকে না, বাড়ির পিছনে একটা জায়গা থাকে, ওই জায়গাটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা, ওইখানে ওইগুলো বিস্তারিত আপনার কন্ট্রাক্ট, আমি কি কি ব্যবহার করতে পারবো, কি কি ব্যবহার করতে পারতাম না। তারপর এই পেজে আমার কোম্পানির সিগনেচার আছে রেকমেন্ডেশনের, আর এখানে আমার সিগনেচার হওয়ার কথা ছিল, আমি এখনো সিগনেচার করি নাই। এটা এগুলো সব আপনার পোলিশ ল্যাঙ্গুয়েজে আসে এই আর কি। তো এটা হচ্ছে আপনার, তারপর আরেকটা পেজ, এটা পেজটাকে আমি সঠিক জানি না, কারণ এগুলো পলিশ ল্যাঙ্গুয়েজে, তো আপনার এগুলো ট্রান্সলেট করে মানে জানা লাগে আর কি। যাই হোক, এখানে আরেকটা পেপার, এখানে আমার কোম্পানির সিইও সিগনেচার করছে, আমি এখনো করিনি। এখানে শেষ। আমার পোল্যান্ড থেকে টোটাল কয়টা ডকুমেন্ট আসছিল, মানে এটা টোটালি আমার আসছিল পোল্যান্ড থেকে। এখানে কয়টা ফেজ আমি আপনাদেরকে দেখাই। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 ফেজ আসছে আমার পোল্যান্ড থেকে। এগুলো আসছে আমার পোল্যান্ড থেকে। এখন এবার আসেন যে সৌদি আরবের ভিতরে আমি যখন এম্বাসিতে সাবমিট করব, তখন আমার কি কি ডকুমেন্টস লাগবে। তখন আমার ফার্স্ট অফ অল প্রয়োজন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন। ওইখানে মিনিমাম 3000 ইউরো থাকতে হবে আর কি, 12,000 রিয়াল সৌদি আরবের এখন মিনিমাম, মানে আগে আরো কম থাকতেও ভিসা দিত, এখন আপনার 12 নিচে হইলে আপনার ভিসা দেয় না, রিজেক্ট করে দেয় এই আর কি। এখানে আমার প্রথমে থাকতো ব্যাংক স্টেটমেন্ট, তারপরে দিতে আপনার কোম্পানির এনওসি এই আর কি, নো অবজেকশন লেটার। এটা আপনার অনেক কফিলে প্রোভাইড করে না এটা, যদিও আপনার এটা ব্যবস্থা করেন যায়, যেহেতু যেখানে বাঙালি আছে ওইখানে কোনো সমস্যা নেই, অনেক বাঙালি মুক্তব আছে, তারা এটা আপনার অ্যারেঞ্জ করে দেয়। তারপরে লাগবে আপনার এনওসি, তারপরে যদি থাকে তারপরে স্যালারি সার্টিফিকেট, তারপরে লাগবে আপনার ইন্স্যুরেন্স করতে হবে 1 বছরের। আমরা অনেকেই 6 মাসের ইন্স্যুরেন্স করি, কিন্তু 6 মাসের ইন্স্যুরেন্স করলে আপনার ভিসাটা রিজেকশন হওয়ার চান্স বেশি থাকে, কারণ আপনাকে তো 1 বছরের ভিসা দিবে, এই জন্য আপনি 1 বছর ইন্স্যুরেন্সটাই করেন। যদি আমার ইন্স্যুরেন্স বলছে যে কোম্পানি প্রোভাইড করব, যদিও আমি যাইতেছি না, এই জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটও এখনো আসে নাই, এই জন্য আর বলতে পারতেছি না আর কি। যাই হোক, তারপরে প্রয়োজন আপনার ইন্স্যুরেন্স, তারপরে প্রয়োজন আপনার ডামি টিকিট, যে আপনি কবে যাইতেছেন, কবে রিটার্ন করবেন এই আর কি, ডামি টিকিট। আর তার পাশাপাশি যদি আপনার কোনো এক্সট্রা কোনো ডকুমেন্ট থেকে থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আপনার এডুকেশন সার্টিফিকেট, এগুলো দিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট আসার পরে এম্বাসিতে সাবমিট করার 14 দিন পরে গিয়ে আপনি আপনার পাসপোর্ট রিসিভ করবেন। আর যদি আল্লাহ রিজিকে রাখে, পোল্যান্ডের পয়সা ইউরো, পোল্যান্ডের জুলুতি চলে, যদি জুলুতি রিজিকে রাখে তাহলে তো ভিসা পাইবেন, আর যদি না রাখে তাহলে তো ভিসা রিজেক্ট। যদিও এখন আপনার ভিসা রেশিও অনেক খারাপ, 100 জনের ভিতরে আপনার 2 জন ভিসা পায়, বাকি 98 জন রিজেক্ট। এই জন্য আমি নিজে আশা ছেড়ে দিছি এই আর কি। যাই হোক, তাওয়াক্কাল তো আল্লাহ। সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে শেয়ার করলাম পোল্যান্ড থেকে কি কি ডকুমেন্ট আসে। বিস্তারিত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনি আমাকে নক দিতে পারেন, আমার ইমেইলে নক দিতে পারেন, অথবা আমার ফেসবুকে SMS দিতে পারেন। ইনশাল্লাহ যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু পরিমাণ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো, কিভাবে কি করা যায়। যদিও আমি অনেক লসের ভিতরে আছি এখন পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে, বা আপনার আমি ক্রোয়েশিয়ার জন্য সাবমিট করছিলাম আপনার ডিসেম্বরের 15 তারিখে। ডিসেম্বর আপনার 20-এর পরে আপনার ইউরোপে খ্রিস্টান দেশ, তো এখানে বড়দিন থাকে, বড়দিনের জন্য আপনার সমস্ত অফিস এগুলা বন্ধ করে দেয় আর কি, 1 মাসের জন্য মেবি 1 মাস বন্ধ থাকে। তো আমি সাবমিট করছি, আমার জানুয়ারিতে পারমিট আসার কথা ছিল, এখন জানুয়ারিতে আসছে, 2025 জানুয়ারিতে আপনার বাংলাদেশিদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে এই আর কি। এখন পোল্যান্ডের জন্য দিছি, ওইখানেও হয় নাই। এখন ক্রোয়েশিয়ার জন্য দিছি, ওইখানেও আপনার ভিসা রিজেক্টেড, সরি আপনার বাঙালিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই, বাঙালিদেরকে তারা আর নিত না এই আর কি। তারপর আবার ওই কানাডার জন্য অ্যাপ্লাই করছিলাম, ওইখানে রিজেকশন খাইছিলাম। যাই হোক, ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো, কানাডার ভিসা কেমনে কি অ্যাপ্লাই করা লাগে। আমার যদিও কিছু ভুল ছিল, মানে সামথিং ভুল ছিল, ওই ভুলের কারণে আমার ভিসাটা রিজেক্ট হয়েছে। এখন আবার সাবমিট করলে যে আশা রাখি যে ভিসা পাবো, যদি আমি এখন সাবমিট করতাম না, দেখি সামনের দিকে কবে সাবমিট করা যায় আর কি। এখন বর্তমানে সাবমিট করতাম না, এখন একটু আপনার পিসফুলি একটু শান্তিতে মানে নিঃশ্বাস নিতে চাইতেছি, মানে দৌড়াদৌড়ি আর করতে চাইতেছি না
এই আর কি। যাই হোক, পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনার কানাডার ভিসা অ্যাপ্লাই করা যায়, কিভাবে অ্যাপ্লাই করলে আপনার ভিসা গ্রান্টেড হইব, এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।